হ্যালো এভরিওয়ান। এখন রয়েছি স্কটল্যান্ডের ডান্ডি শহরের একটা বিখ্যাত জায়গা ডিসকভারি পয়েন্টে। কেন ডিসকভারি পয়েন্ট সেটা একটু পরে বলবো। সামনেই দেখা যাচ্ছে V&A ডান্ডি, যা এই শহরের একটা বিখ্যাত আর্ট গ্যালারি। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম এক্সিবিশনস এখানে অনুষ্ঠিত হয়। আর এর ঠিক পাশেই রয়েছে একটা জাহাজ, যেটা ইউনাইটেড কিংডমে তৈরি 3টে মাস্তুল বিশিষ্ট শেষ কাঠের জাহাজ, যার নাম ডিসকভারি। অর্থাৎ এর থেকেই এই পয়েন্টের নাম ডিসকভারি পয়েন্ট। এই জাহাজের সঙ্গে জড়িয়ে রয়েছে একটা বিশাল ইতিহাস, কারণ এতে করেই ক্যাপ্টেন এডওয়ার্ড ফ্যালকন স্কট এবং তার সঙ্গী আর্নস্ট শেকলটন গিয়েছিলেন অ্যান্টার্কটিকা অভিযানে। অর্থাৎ ক্যাপ্টেন স্কটের যে বিখ্যাত মেরু অভিযান, তার সাক্ষী এই জাহাজ। যাই হোক, এই জাহাজ তৈরি হয়েছিল, অর্থাৎ শুরু হয়েছিল 1900 সালে, অর্থাৎ 1900-এ, এবং তৈরি শেষ হয় 1901 সালে বা 1901-এ। তার পরবর্তীকালে এই মেরু অভিযান এর পরবর্তীতে এই জাহাজ ব্যবহৃত হতো অ্যাজ আ মার্চেন্ট শিপ, যেটা প্রথম বিশ্বযুদ্ধের সময়ও চলে। তার পরবর্তীকালে 1923 সালে, অর্থাৎ 1923-তে এই জাহাজটাকে অধিগ্রহণ করে তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্ট, এবং সেই থেকে শুরু করে 1931 সাল পর্যন্ত, অর্থাৎ 1931 পর্যন্ত এই জাহাজকে নানান রকম গবেষণামূলক কাজে ইউকে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে ব্যবহার করা হয়। এবং তখনই এই জাহাজের নামের পাশে বসিয়ে দেওয়া হয় 3টে অক্ষর RRS, যার অর্থ রয়্যাল রিসার্চ শিপ। যাই হোক, 1931-এ গবেষণার কাজ শেষ হওয়ার পরে এই জাহাজকে ব্যবহার করা হয়েছিল রয়্যাল ব্রিটিশ নেভির অফিসারদের ট্রেনিং এর জন্যে, যা চলেছিল প্রায় 1978 সাল পর্যন্ত, অর্থাৎ 1978 পর্যন্ত। তার ঠিক পরের বছর থেকে এই জাহাজকে লন্ডনে একটা বিশেষ জায়গাতে রেখে দেওয়া হয় একটা দ্রষ্টব্য হিসেবে বা একটা টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে। পরবর্তীকালে 1986 সালে, অর্থাৎ 1986-এ এই জাহাজকে নিয়ে আসা হয় ডান্ডিতে, এবং সেই থেকে শুরু করে আজ অবধি একে এখানেই এই অবস্থাতেই রাখা রয়েছে। এবং ঠিক যে জায়গাটাতে জাহাজটা রয়েছে সেটাও কিন্তু ওল্ড ডান্ডি পোর্টের একটা ডক। আর এই যে সামনের গম্বুজওয়ালা বিল্ডিংটা, অর্থাৎ যে ডোমড বিল্ডিং, তার মধ্যে দিয়ে 13 পাউন্ড বা 13 পাউন্ডসের টিকিট কেটে এই জাহাজে প্রবেশ করতে হয়। আর এর ভেতরে একটা সোভেনির শপও রয়েছে। ডান্ডির বলা ভালো মেন টুরিস্ট অ্যাট্রাকশন হলো এই RRS ডিসকভারি। যাই হোক, এখন এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।